দেওয়া হচ্ছে পুদিনা পাতা, কাঁচামরিচ, কাঁচা আম, কালো জাম, এবার দেওয়া হচ্ছে চিনি, বিট লবণ, দেওয়া হচ্ছে পানি। এবার আমরা ভালো করে ব্লেন্ড করে নিব। এখানে কয়েকটা কথা না বললেই নয়, আমরা যদি কালো জামের জুস বানাতে চাই তবে অবশ্যই কালো জামের সাথে হয়তো জলপাই না হলে কাঁচা আম অবশ্যই মিক্সড করতে হবে। কেননা শুধু জাম দিয়ে জুস বানালে কষকষ মনে হবে, খেতে তেমন একটা ভালো লাগবে না। যখন কোনো কিছু মিক্স করা হবে তখন জুসটা পারফেক্টলি হবে। আমরা যত ভালো করে ব্লেন্ড করব, যতক্ষণ ব্লেন্ডারে ঘোরানো যাবে তত জুসটা আরও পারফেক্টলি হবে, ঘন হবে, সুন্দর হবে। এখন আমরা জুসটাকে সার্ভ করে নিলাম। একটু হালকা ডেকোরেশন করে নেই, দেখতে ভালো লাগবে এই কারণে। এভাবে আপনারা একবার একটু ট্রাই করে দেখবেন, জুসটা কিন্তু অনেক মজাদার হবে, অনেক ওয়েলদি, আজীবন জিভে লেগে থাকবে এমন একটা পারফেক্টলি জুস হবে। আমি এখানে একটা আইটেম স্কিপ করে গিয়েছি, তা হলো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিলে আরেকটু ঝাল হবে এবং অনেক টেস্ট হবে।